আজকে আমার ইজিপ্টের শেষ দিন, হোটেল থেকে বের হলাম। এখন তো হেঁটে হেঁটে ট্রেন স্টেশনের দিকে যাব। ট্রেন স্টেশনে ট্রেন এবং বাস দুটোই পাওয়া যায়। বিকেল সন্ধ্যা পর্যন্ত সময় আছে। তো ট্যাক্সি বা কোনো কিছুতে না গিয়ে আমি হেঁটে হেঁটেই বাস স্টপ ট্রেন স্টপের দিকে যাচ্ছি। এখান থেকে মোটামুটি 2-3 কিলোমিটার দূরে। ইজিপ্টের মেয়েরা এদের ফেস কাটিংগুলো অনেক সুন্দর, পাশাপাশি প্রচণ্ড মেকআপ করে, মানে প্রচুর মেকআপ ছাড়া এরা বেরিয়ে হয় না। মেকআপ করে, আবার হিজাবও পরে, সব কিছু মিলে অনেক সুন্দর লাগে। মোটামুটি বাজার এলাকা, প্রচুর দোকানপাট, রাস্তার দুপাশে শপিং মল, সুন্দর সুন্দর শপ। ইজিপ্টের ছেলেমেয়েরা অনেক স্টাইলিশ, এদের কাপড় চোপড় অনেক ফ্যাশনেবল এবং অনেক স্মার্ট। রাস্তার পাশে ফুটপাতের এরকম বাজার দেখা যাচ্ছে আপনার। রাস্তায় ক্রমান্বয়ে একটু বিজি এলাকার দিকে চলে আসতেছি। মানে বাংলাদেশের কমলাপুর রেল স্টেশন যেরকম, গুলিস্তানের দিকে যাচ্ছি আর কি। মার্কেট আর মার্কেট, এবং লোকজনও বাড়ছে, ট্রাফিক বাড়ছে। আরেকটা বিষয় লক্ষ্য করলাম, ইজিপ্টের মেয়েগুলোকে উপর থেকে দেখতে সুন্দর লাগে, কিন্তু যখন ওরা কথা বলে তখন কেমন জানি আর ভালো লাগে না। ওদের কথার কোনো মাধুর্যতা নেই। আরবি শব্দ মনে হয় ঝগড়া করছে, মানে একটু গরম গরম ভাব। পেছনে দেখলাম অনেক সুন্দর একটা মেয়ে ওখানে ফুটপাতের ওপর দোকানদারি করছে। আমাদেরকে যেভাবে রাস্তা পার হতে হয় ইজিপ্টে। ভেতরে ফলের বাজার, এই বইয়ের দোকানে একটা মেয়ে দোকানদারি করছে অনেক সুন্দরভাবে। একটু সামনে থেকে গিয়ে আসি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা, কোনো কাজ করতে চায় না ছেলেরাও, আত্ম অহংকার বেশি। সুন্দর একটা ডিজাইন করা ক্যাফে দেখতেছি, দেখে এখানে লাঞ্চটা করা যায় কিনা। সীসা দোকান, ড্রিঙ্কসের দোকান এরকম, কিন্তু নর্মালি রাইস আইটেম নাই। ভাত খাইনি 2-3 দিন ধরে, গত 2 দিন ধরে ভাত খাইনি। শর্মা এটা সেটার উপরে আছে। এখন একটু ভাত খাবো রেস্টুরেন্টে, ক্যাফেতে ভাত নেই, রাইস আইটেম নেই। রাস্তার পাশে চলে এসেছি। এখানেও এটাও শর্মার দোকান, রাইস আইটেম নাই। অনেক চিপা গলি দিয়ে আবার রোডে এসে উঠলাম। আমার গন্তব্য ঠিক আছে, কারণ আমি ম্যাপ দেখে হাঁটছি। একটু পর পরে আমি ম্যাপ দেখছি। হারিয়ে যাওয়ার কোনো কিছু নেই। আর নতুন জায়গায় হাঁটাহাঁটি ঘোরাফেরা মানে আমি এখন হারিয়ে যাওয়ার মধ্যেই আছি।
হাঁটতে হাঁটতে একদম ট্রেন স্টেশনের পাশে চলে আসলাম। এখানে ট্রেন স্টেশনের পাশে যে পরিবেশ আমাদের দেশের পরিবেশের মতোই, ফুটপাতে অনেক দোকানপাট। ট্রেন স্টেশন হচ্ছে ওই পাশে, রাস্তা পার হয়ে যেতে হবে। চোখে কোনো এরকম বড় রেস্টুরেন্ট পড়লো না, তো ট্রেন থেকে নেমে যে স্টেশনে সেই দিন প্রথম দিন এসে খাওয়া দাওয়া করছিলাম সেই রেস্টুরেন্টেই যেতে হবে আবার মনে হচ্ছে। সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি রাস্তার ওই পাশে। খাবার মানও ভালো। বড় বিল্ডিংটাই হচ্ছে ট্রেন স্টেশন। একদম ঘুরে ফিরে আবার সেই রেস্টুরেন্টে চলে আসলাম মেট্রোর পাশে। এখানে প্রথম দিন খাইছিলাম। হাঁটতে জ্যাকেট পরে হাঁটতে হাঁটতে নেমে গেছি। এখন নাস্তা রেস্ট এখানে খাওয়া দাওয়া করবো। আজকে আমি একাই, আমার সঙ্গীরা সব যে যার মতো চলে গেছে। সেদিন খাইছিলাম, পরে ছবিতে দেখাইলাম চিকেনের সাথে রাইস দে। তো গরম ভাতের যে মর্ম, এটা আমরা বিদেশ বাড়িতে আসলে যখন ট্রাভেল করি বিশেষ করে তখন বুঝতে পারি। ভাত খেতে খেতে এমন পাকস্থলী বানাইছি যে ভাত না খেলে মনে ভরে না, পেটও ভরে না, মনে ভরে না, ভালোও লাগে না। একটা একটা করে ভাত পুরো প্লেট ফাঁকা, তারপরও ভাত খুঁজতেছি, যদিও পেট ভরে গেছে। একটা বিষয় শেয়ার না করলেই না, ইজিপ্টের তেল অনেক সস্তা, সেখানকার গাড়ি ভাড়া অনেক সস্তা। اللي هو التلات بتدوس 3 ثواني على الزرار بتاع المنيو تعمل كيس صغير টিস্যু বিক্রি করতে আসছে, مش كبير. আমার কাছে অনেক 500 টাকা দিয়ে বিক্রি করলাম। যাই হোক, যদি উবারে চলাফেরা করেন তাহলে অনেক সাশ্রয়ী, কম টাকায় চলাফেরা করতে পারবেন এখানে। আর এমনিতেই লোকজন অনেক বেশি দাম চাই, স্বাভাবিক হচ্ছে। যেমন গতকালকে ক্যামেল রাইডস জনপ্রতি 500 টাকা করে বলছিল, পরে আমরা বলছি উঠবো না, পরে লাস্টে সে 100 টাকা পর্যন্ত অফার করছে, পরে আমরা 100 টাকায় উঠছি। 100 টাকায় ওঠার পরেও সে পরে 125 টাকা করে, মানে উঠে ওঠার পরে সে 25 টাকা দাবি করছে। এরকম আর কি, এখানে কোনো ঠিক ঠিকানা নেই, একটু সাবধানে চলাফেরা করবেন। আর সো আলেকজান্দ্রিয়া যাচ্ছি, সেখান থেকে ফ্লাইট ব্যাক করবো দুবাইতে।